প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি অনুচিত এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে। বিশেষ করে ৫ আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না। রাষ্ট্রপতির দুবাই কানেকশন ও মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়ে কৌতূহল। প্রিয় দর্শক, আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে শাহাবুদ্দিন চুপ্পুর নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ মিডিয়ার সামনে কথা উঠেছিল যে শাহাবুদ্দিন চুপ্পুকেও কিন্তু পদত্যাগ করতে হবে, তাকেও কিন্তু দেশ থেকে চলে যেতে হবে, এমনটাই কিন্তু বলেছিল। কিছুক্ষণ আগে দেখলাম যে শাহাবুদ্দিনকে নিয়ে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক গোপন তথ্য ফাঁস হচ্ছে, এমন তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটা স্ক্রিনে দেখে আসি। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি অনুচিত এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে। বিশেষ করে ৫ আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না। এটা খুব ক্লিয়ারলি বলছেন। অবশ্য চুপ্পু বলাটাও কেমন, উনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অবশ্য চুপ্পু সরিয়ে ফেলেছেন। যাই হোক, সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো, যে রিপোর্টটা অসাধারণ কত ইনসাইট আমাদের সামনে এনেছে, এবং এরপর এই চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কিনা এই আলাপটা আরো সিরিয়াসলি তৈরি হয়েছে। আগে যারা বলছিলেন চুপ্পু ক্ষমতা থাকা উচিত না, সেটা এই কারণে বলেছিলেন যে সরকারটাকে পতন ঘটানো হয়েছিল, সেই সরকার কর্তৃক নির্বাচিত একজন রাষ্ট্রপতি কেন থাকবে এবং তার কাছে কেন শপথ নেওয়া হবে, এই আলাপও অনেকে করার চেষ্টা করেছেন। আমি ওই তর্কে এখন ঢুকছি না, কিন্তু সাংবিধানিকভাবে যে সংবিধানটা এখনো বলবৎ আছে সেটা অনুযায়ী একজন মানুষ যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তিনি নির্দলীয় ব্যক্তিতে পরিণত হন। এজন্য সংসদ সদস্যের বাইরে যেমন প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে, তেমনি সংসদ সদস্যদের মধ্য থেকেও হতে পারে। সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হয়ে যায়, এবং সেই বাতিল পদে আবার নতুন করে নির্বাচন করে নতুন একজন সদস্য নির্বাচন করতে হয়। সো টেকনিক্যালি যিনি রাষ্ট্রপতি হন তিনি দল দ্বারা বা দল কর্তৃক নির্বাচিত হলেও তিনি আসলে দলের মানুষ নন। যাই হোক, সেটা বিষয় না। যে রিপোর্টটা একটা নতুন সাড়া ফেলেছে, সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলি। আমাদের সবারই খুব পরিচিত, আমাদের এই গণতন্ত্রের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জুলকারনাইন সায়ের এইটা প্রথম তার ফেসবুকে দিয়েছেন, আমি দেখেছি। পরে বাংলা আউটলুকে এই রিপোর্টটা এসছে, আমি বাংলা আউটলুক থেকে পড়ছি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি রয়েছে। এছাড়াও তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্ট বিনিয়োগ করেছেন বলেও কথিত রয়েছে। রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে ১,৫০,০০০ রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারদাত জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাইয়ে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজপত্র বাংলা আউটলুকের হাতে এসেছে। যদিও এসব বিনিয়োগ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন, তবে প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতি বিদেশে এসব বিনিয়োগের জন্য কোনো অনুমতি গ্রহণ করেছেন? বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে চুপ্পুর ১,৫০,০০০ রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ? তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন, তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে? বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এর মধ্যে বাংলা আউটলুক এগুলো জুলকারনাইন সায়ের তার ফেসবুকেও ইনক্লুড করেছেন ডকুমেন্টগুলো। শেষে একটা প্রশ্ন আছে, তিনি যদি ৫ প্রশ্ন পরে আসছি, অন্য দেশের পাসপোর্ট গ্রহণ করেন তাহলে রাষ্ট্রপতি হিসাবে বহাল থাকা সম্ভব কিনা? সাংবিধানিকভাবে উত্তর হচ্ছেন না। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যে কতগুলো যোগ্যতা প্রয়োজন হয় তার মধ্যে একটা কথা খুব স্পষ্টভাবে লেখা থাকে, সেটা হচ্ছে তিনি সংসদ সদস্য হওয়ার মতো সব যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে বয়সে একটু ডিফারেন্স আছে, সংসদ সদস্যের ক্ষেত্রে এটা ২৫, রাষ্ট্রপতির ক্ষেত্রে ৩৫, কিন্তু সংসদ হওয়ার মতো সব যোগ্যতা থাকতে হবে। তাহলে ওখানে আমরা যদি যাই, তাহলে সেখানে সংসদ সদস্য হওয়ার যোগ্যতার মধ্যে ক্লিয়ারলি লেখা আছে, কেউ যদি বিদেশি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে তার সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না তিনি। দর্শক, জাহিদুল ইসলাম সে কিন্তু যে কথাগুলো বললো আমরা ঠিক মতো কান দিয়ে শুনছি যে সে কি কথা বললো। এবার আরো একজন লোকের মুখ থেকে শুনবো সে কি বলে। তো চলুন কথা না বলি আমরা সে ভিডিওটা স্ক্রিনে দেখতে থাকি। রাষ্ট্রপতির দুবাই কানেকশন ও মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়ে কৌতূহল। দৈনিক ইত্তেফাকের রিপোর্ট, সেখানে রেফারেন্স দেওয়া হয়েছে মানবজমিনের রিপোর্টের। হঠাৎ করে কেন এই আলোচনা আসছে এই কারণে যে অনেকেই একটু হতভম্ব খেয়েছেন যে রাষ্ট্রপতি কিভাবে তার সেকেন্ড হোম থাকে মালয়েশিয়ায়, কিভাবে তার দুবাইয়ে সেখানে রেসিডেন্স ভিসা থাকে, একজন রাষ্ট্রপতির পক্ষে কি এটা সম্ভব? আজকে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে, তার আরো একটু ডিটেলস যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে। মানবজমিনের বরাতেই ইত্তেফাক রিপোর্ট করছে যে গত মার্চে সর্বশেষ দুবাই সফর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে সময় দুই রাষ্ট্রের যথাযথ প্রোটোকলে তিনি পরিবার পরিজন নিয়ে সেখানে 2 রাত কাটান। পরিবহন করেন সংযুক্ত আরব আমিরাতের আকাশচুম্বী ভবন বুর্জ আল খলিফা। তার সম্মানে ছিল রিভার ক্রুজ এবং গালা ডিনারের আয়োজন। সেখানে আরব আমিরাতের বড় বিনিয়োগকারী প্রেসিডেন্ট পুত্র আরশাদ আদনান রনিও অংশ নেন। অর্থাৎ সেখানে আরশাদ আদনান রনির বিনিয়োগ আছে, সেই ডিনারে সেও ছিল।
দায়িত্বশীল কূটনীতিক সূত্র বলছে, বিদেশে রাষ্ট্রপতির সহায় সম্পত্তি থাকার তথ্যের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর সরকারের একাধিক সংস্থা বিস্তৃত তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।